নমস্কার বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজ আমাদের রেসিপি মোহনভোগ, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর জন্মাষ্টমীর দিন গোপালের জন্য আমি এভাবেই রান্না করে দিই। চলুন শুরু করি। বন্ধুরা দেখুন, এই মোহনভোগ বানানোর জন্য আমার কী কী লাগছে: সুজি, কিশমিশ, কাজু বাদাম, কিছু কাঠবাদাম নিয়েছি, চিনি, দুধ, একটু গুঁড়ো দুধ, ঘি। বন্ধুরা এই যে কাঠবাদাম, এই কাঠবাদামগুলোকে আমি একটু কেটে নেব। দেখুন, উনুনটা জ্বেলে নিচ্ছি। বন্ধুরা কড়াইতে আমি ঘি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, এখন আমি এই কাজু, কাঠবাদাম আর কিশমিশগুলোকে ঘিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন, এই ভাজা কাজটা একদম হালকা জালে করতে হবে, তা নাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে এই ঘিয়ের মধ্যে আমি আরও একটু ঘি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি, তো সুজিটাকে আমি ভেজে নেব। এই রান্নাটাতে ঘি একটু বেশি লাগবে। বন্ধুরা এই সুজিটাকে এরকম অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, একটু সময় নিয়ে। এরকম না ভাজলে, এরকম না নাড়লে তো পুড়ে যেতে পারে। পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। বন্ধুরা সুজিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি একটা পাত্রে নামিয়ে নেব।
বন্ধুরা দেখুন, দুধটা আগে আমি জাল দিয়ে রেখেছিলাম। এখানে 1 কিলো দুধ আছে, দিয়ে দিচ্ছি। দুধটা আবারও গরম হয়ে গেছে, আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো তেজপাতা, দেখুন 4-5টা এলাচ দানা আমি ফাটিয়ে এমন দিস্তে করে থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দুধটা ফুটে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। এবার দেখুন সামান্য একটু লবণ দিয়ে দেবো, লবণ মানে সন্দক লবণ। দেখুন বন্ধুরা, ঠাকুরের ভোগ রান্না করতে গেলে আমি সাধারণ যে লবণ আমরা খাই ওই লবণ দেওয়া যায় না, তাই আমি সন্দক লবণ দিলাম। এবারে ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি। নাও খেয়ে বলো কিরকম হয়েছে। আরে কিরম হয়েছে মানে? একে তো মোহন ভোগ, ভগবান পাগল হয়ে যাবে এতে। দুর্দান্ত, দারুণ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।